নমস্কার, শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। ব্যাপারটা মহিলাদের ওপরেই বেশি প্রভাব পড়ে। অনেক মহিলা 40 পার হলেই বা তার আগেও অনেকে সূচিবায়গ্রস্ত হয়ে পড়ে। সবসময় পিটপিট করে, এখানে ময়লা ওখানে ময়লা, বারবার একই জিনিস ধোয়া, একই জিনিস কাচা, জল ঘাঁটা, বেশিরভাগ সময়ই জল ব্যবহার করে, যার ফলে তারা অসুস্থও হয়ে পড়ে। এর মূল কারণ হচ্ছে এদের চন্দ্রের বিশেষ অবস্থানগত সমস্যা থেকেই এগুলো তৈরি হয়। এবং সেই সাথে শনি যদি উচ্চ স্থানে থাকে তাহলেও এগুলো হয়। তবে এরা অনেকটা জিনিস আগের ভাগে অনুভব করতে পারে যে এদের কোনো খারাপ হতে যাচ্ছে বা এদের কোনো ভালো হতে যাচ্ছে বা এরা কোনো দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। এই রকম চিন্তা ভাবনাগুলো এদের মধ্যে খুব প্রবল থাকে এবং এরা অনেক সময় এদের এটা চিন্তাধারাটা সঠিক হয়। এরা অনুভব করতে পারে আগে থেকে যে এরা এই জিনিসটা আমার জীবনে হতে যাচ্ছে, আমার জীবনে বা আমার পরিবারের জীবনে হতে যাচ্ছে, এটা আগে থেকে অনুভব করে। যদিও এগুলো তার পরিবারের লোক অতটা গ্রাহ্য করে না, করার কথাও নয়। তো আমি বলবো এইসব ক্ষেত্রে এইসব মহিলারা এরা বেশ সৎ হয়, চরিত্রগত বৈশিষ্ট্য এদের অত্যন্ত ভালো হয়। এরা কখনোই অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে চায় না বা রাখেও না। কিন্তু পরিবারগতভাবে এরা কিন্তু অসুখী থাকে। এদের স্বামীর সাথে খুব একটা থাকে না, সম্পর্ক ভালো থাকে না, কিন্তু এরা ছেড়েও যেতে চায় না। এইভাবেই এরা চলতে চায়, এইভাবেই চলে। এটাই এদের সব থেকে বড় দিক। চন্দ্রের অশুভ প্রভাব, শনির শুভ প্রভাব এবং বিশেষ করে এদের যদি মকর বা কুম্ভ রাশি হয় তাহলে তো আর কথাই নেই। এগুলো এরা বেশি করবে। যদিও এর একটা বয়স আছে। আমরা দেখেছি 60 বছর বয়সের পর এমনি মহিলারা একটু খিটখিটে স্বভাবের হয় বা একবার একই কথা বারবার বলে। কেউ একবার একটু করে বললেই তারা ঝাঁঝিয়ে ওঠে এবং কথাবার্তাগুলো ঠিক মতো সংযত থাকে না। এগুলো হয়। কিন্তু যদি আগে থেকেই দেখা যায়, আমার কাছে কদিন আগেই একজন মহিলা এসেছেন, 33 বছর মাত্র বয়স, সে এই রোগেতে আক্রান্ত হয়েছে। এইভাবে হয়েছে, তার স্বামী বারবার করে বুঝেও তাকে পায়নি, তাই সেদিনকে তাকে আমার কাছে নিয়ে এসেছিল এবং আমি দেখেই তাকে বললাম। সে আমাকে প্রথমে কিছু বলিনি, আমি দেখেই বললাম এই অসুখ হতে পারে এবং এর মাথার কিছুটা ডিস্টার্ব আছে। এবং এদের মাথার কিছুটা ডিস্টার্ব থাকে, অবশ্যই থাকে মাথার ডিস্টার্ব। একটা মাথার ওপরে তাদের অনেকে থাকে। যদিও সন্তানদের ব্যাপারে এরা খুব থাকে, সন্তানকে সবসময় আগলিয়ে রাখতে চেষ্টা করে, নিজের কাছে টেনে রাখতে চেষ্টা করে, সন্তানদের জন্য গর্ব অনুভব করে। তাই এই সব জাতকদের যে কোনো রেমেডি দিয়ে বা কিছু দিয়ে ভালো করবেন এমনটা আর আশা করা যায় না। তবে এদের ডাক্তার দেখানো, বৈদ্য দেখানো এদের প্রয়োজন আছে এবং এরা দেখাতেও পারেন। দেখালে কিছুটা ভালো ফল পাওয়া যায়, তবে পরিপূর্ণভাবে সুস্থ ফল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি এরকম জাতিকা বহু দেখেছি, অনেক মহিলা আমার কাছে এসছেন এই ব্যাপার নিয়ে এবং তারা নিজেরাই বলছেন, হ্যাঁ আমি এগুলো করি, এগুলো আমার দ্বারা হয়, কিন্তু এগুলোকে সংযত করতে পারি না।
এগুলো হয়ে যায়। আপনারা এই ব্যাপারগুলো যদি কারোর জীবনে আসে, কখনোই আপনার স্ত্রীকে বা কোনো মহিলাকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, তাকে ভালো করার চেষ্টা করুন। অবশ্যই ভালো হবে, কিছুটা তো অন্তত ভালো হতেই হবে। আপনি যে বলবেন যে এই পড়ো ওই পড়ো, এই রেমেডি নাও, ওই করো সেই করো, তাই এসব করলে আপনার ভালো হয়ে যাবে, এমনটা আমি মনে করি না। আমি অন্তত মনে করি না। কে করে না করে সেটা অন্য ব্যাপার। এই ধরনের জাতিকারা অত্যন্ত সুস্থ জীবনযাপনে সঠিকভাবে চলতে পারে না, চলা উচিতও না। কেননা বারবার খিটখিট করা, বারবার এই করা, এগুলো তো সবাই মেনে নেয় না, সবাই মেনে নিতে পারেও না। আর এই জন্যেই আমি আপনাদের পরামর্শ দেবো, এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং ভালোভাবে বোঝাবেন, বলবেন। দরকার হলে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার কাছে যারা আসে দেখাতে, তাদের অভিজ্ঞতাগুলোই তো আপনাদের বলি, এবং আমি অনেককে এর থেকে কিছুটা হলেও সুস্থ করতে পেরেছি এবং তারা এখন মোটামুটিভাবে ভালো জীবনযাপন করছেন। আমার কথাগুলোকে আপনারা মনে রাখবেন। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন।